শরীয়ত বিরোধী কাজ করবা আপনি বাধা দিয়ে দেখবা কিন্তু কি পর্যন্ত জবাব মিলে আমরা ছোট থাকি বাচ্চান্তরে লালন পালন করিয়া এইভাবে বানাইয়া তুলতাম আসলাম। এর লাগে দুস্থ হলারে বুজুর্গ হল আজকের যুগে আপনার আমার ছেলে মেয়ে এরা আপনার আমার কথা শুনেন না। এমনকি পরিবারের মেয়ে পর্যন্ত কথা শুনেন না, ছেলে শুনেন না, বিবি বাচ্চা কেউ কথা শুনেন না, বাবায় কথা শুনতরা না। এর পিছনে কারণ কিটা? আমরা সেই কারণের দিকে যাই। কোন কারণে আজকে ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বিবিয়ে কথা শুনেন না? বিবিরে যদি কই নামাজ পড়ার কথা, তুমি নামাজ পড়ো, তাই নামাজ পড়েন না। আমার স্বামীরে যখন নামাজের কথা কই, হজরের সময় যখন মুয়াজ্জিনে আযান দেন নামাজের লাগি যখন পাঠাই, আমি যখন আমার স্বামীরে কই নামাজে যাও, তাই নামাজে যাই না। আমার বিবিরে যখন নামাজের কথা কই নামাজ পড়েন না। বাবারে যখন ডাক দেই নামাজ পড়েন না। ছেলের ডাক দিলে ছেলে নামাজ পড়ে না। হজরের সময় উঠি আই না নি একলা একলা যারা নামাজি মুসল্লি হল আমরা একলা হওয়া লাগে। কেনে এরা নামাজ পড়ে না? এরা নামাজ না পড়ার কারণ কিটা? এরা আপনার আমার কথা শুনে না, এর কারণ কিতা? এর পিছনে কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন এক দুই আয়াত না, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আপনি আমি দুনিয়ার জমিন আপনার আমার আল্লাহ পাকের রিজিক দিছেন, ওই রিজিক থেকে খাইতাম আর আল্লাহর ইবাদত করতাম। ওয়া'মালু সালিহা, আল্লাহ পাকে নবী আকলারে সম্বোধন করে জানাইয়া দেন, আর বিশেষভাবে মানুষরে সম্বোধন করে জানাইয়া দেন। এরপরে ইমানদার আকলারে বিশেষভাবে আল্লাহ পাকে জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা। আমার ইমানদার মানুষরা, তোমরা জমিনের মধ্যে আমি রিজিক ছিটাইয়া দিছি। তোমাদের জন্মের 50,000 বছর আগে তুমি দুনিয়াত আইবার 50,000 বছর আগে আমি এই দুনিয়ার জমিনেও তুমি কি খাইতায় আর পড়তায়, আর তোমার সেই জিম্মাদারি আমি আল্লাহ গছিয়া দুনিয়ার জমিনও তোমার রিজিক বন্টন করে দিলাইছি। এ আমার মায়ার বান্দা, তুমি দুনিয়ার জমিন থেকে তুমি রিজিক খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা, হালাল রিজিক খাইতাম। আল্লাহ পাকে জানাই দিরা হালালান তাইয়্যিবা, হালাল তো হালাল আছেও, এর মাঝে তাইয়্যিবা আরো বালা যেটা, এটা হইল তাইয়্যিবা। তো আমার দুস্থ কলার বুজুর্গ হল, আপনি আর আমি যখন খাওয়াত লাগি সারা মানুষের কথা, কিছু মানুষ আসেন পরহেজগার, এরা ছাড়া আমরা আম জনতায় যখন খাওয়াত বই খাইতে সময় আর চাই রবাই চাই না। কোনো মানুষে দেখবা চাইয়ার না কিতা খাইয়ার, কোন মানুষে কিতা দিল আমারে, কি জিনিস মিক্স করে দিল, কিতাব দিয়ে খাওয়ার আমরা সেই খানি বলি গেছি। খানি বলি গেছি আর মাল বলি গেছি। চেষ্টা কেন মাল ভাইলে হইব, খালি পকেটও ঢুকাও, মাল ভাইলে ঢুকাও আর খানি ভাইলে পেটও ঢুকাও, আর কোনো তমিজ নাই, কোনো চিন্তা বিক্রি নাই, হালাল না হারাম। আজকে আপনার আমার যে বিসি হালাল থেকে বানাইলাম, ও হালাল বিসি আর হারাম বিসিয়ে কতখান বেশ কম হইব হোকা চাই। এই হারাম পাত্র যখন হেরা পাত্র যখন উমানি খলই যখন বা প্লাস্টিকের যেটা খানা আলা যেটা এই খলই যেটা আছে, জুড়ি যেগুলা আছে, এইগুলা যত জল ডালো না কেন সব জল যাইব কি নিচে দিয়া। ছোট ছোট বালুর দানা যদি ছাড়ো সব যাইব গিয়া, কিন্তু একটা বালো পাত্রর মধ্যে যদি পানি ছাড়ো, এমনকি বালু যদি ছাড়ো, একটা বালু কোনা পর্যন্ত নিচে যাইতো না, যাইব নি? সব অ্যাকসেপ্ট করে রাখতে পারবো, ধরিয়ে রাখতে পারবো, তার মাঝে সেই ক্যাপাসিটি আছে না? এর লাগে দুস্থ কলার বুজুর্গ হল, আজকে আপনার আমার যে বিবি বাচ্চা এরারে খাওয়াইয়ার, এরারে হালাল খাওয়াইয়ার নি সবচেয়ে বড় দুনিয়ার সব আমালার জড় হইয়া থাকলো
উম্মুল আমরাজ যারা পেটো বেমার হইলে আর শেষ ওলা উম্মুল আমরাজ হইল গিয়া এই হালাল যদি মুসলমানি লইয়া যদি থাকতো চায় হালাল খাওয়া লাগবো, হালাল খাওয়া লাগবো, হারাম রে বর্জন করা লাগবো, হারাম ছড়া লাগবো। এর লাগে হালাল আর হারাম জিনিস বুঝা লাগবো। হালাল আর হারাম আমরা বুঝিনি, কোনো জিনিসও আমরা বুঝি না হালাল কোন বস্তু আর হারাম কোন বস্তু। সব সমান হয়ে গেছে। ফ্লাড হওয়ার পরে জেলা উষা নিশা সারা জমিন সমতল করিলায় করে নানি, সব জমিন দেখবাই যেখানে গাছ আছে এওখানো মুড়ো উষা এওখানো মুড়ো সারা ফ্লাডে সমান করি লাইছে। তে আমরা সারা ফ্ল্যাট হয়ে গেছে। আমি সারাদিন আজিরা কাম করিয়া যেগুন ভাইলাম এগুনও হারাম, সারাদিন চাকরি করিয়া যেগুন ভাইয়া এগুনও হারাম বানাইয়া। যদি ঠিক মতো চাকরি করি না, ঠিক মতো আজিরা কাম করি না, ঠিক মতো যে কাজের লাগি বিনিময় দিছে তার সেই দায়িত্ব পরিপূরকভাবে যদি আদায় না করি, সব জিনিসও হারাম থেকে বাঁচিবার উপায় নাই। একটা হইল হারাম থেকে বাঁচতাম পারিয়ার না, আর জুলুম থেকে বাঁচতাম পারিয়ার না। হারাম থেকে বাঁচতাম পারিয়ার না আর জুলুম থেকে। একদিকে আমরা হারামির দল হল, আর একদিকে আমরা জালিমর দল হল। একদিকে আমরা হারামির দল হল, আর একদিকে আমরা জালিম হলার দল। কইবা বড় হান্দু এক জাত ওয়াজ শুরু করলাম হিসাবে আই যাইয়া ওলা কইবাই নানি বলে আমরা হারামি করকে কইছে আর আমরা জালিম করকে কইছে। অসেন সারা যদি সামনে তুলিয়া ধরা হয়, আর আমি তোলার দরকার নাই, আমরা চিন্তা ফিকির করিয়া যদি দেখি একবার আমরা হাসা হারামি না হাসা আমরা জালিম হল দেখিলেইম। আমরা হারাম খাওয়া ছাড়া লাগবো। আমরার বিবি বাচ্চা ইধারে নেক যদি বানাইতাম চাই, আপনার আমার ছেলে মেয়েরারে যদি নেক বানাইতাম চাই, তাহলে হারাম খাওয়া ছাড়িমু, হারাম থেকে বাঁচতে লাগবো। আমি যখন বাঁচিলাম, আমার ভাইয়া যখন হারাম খায় তার গরু আমি গিয়ে খাইতাম নাই, তার গরু তার লাগে উঠা বসাও তা কিছু বন করা লাগবো। হারাম করল লাগে আমি চলাফেরা কিছু কমানি লাগবো। তার বাড়ির দাওয়াত পড়লে আমি দৌড়াইয়া যাই গিয়া, তার বাড়ির মসজিদের টিফিন পড়লেও তো মসজিদের টিফিন দেওয়া লাগে। ইলা মসজিদের বিভিন্ন জায়গাত কানুন আছে, আমি এক জায়গাত বন করতে পারছি না বলে 30-40-45 ঘরের টিফিন আমি খাইতে পারতাম না। আমি এই অন্তত 20 করালাই টিফিন দে বলে গাও সিধা করতে লাগবো। গাও সিধা রাখতে গিয়া মোল্লা সিধাও, আর মোল্লা সিধাও ইয়া সারারে বেখামা বানাও বলা নানি। আমি কইছি স্বয়ং আমার ঘটনা, আমি কইছি 45 পরিবারের টিফিন আমি খাওয়া সম্ভব হইত না। আপনারা অন্তত 30 পরিবার লইয়াইন না, 30 দিন না 25 দিন আমি তো থাকি মসজিদে 24 দিন, ও 24 দিনের 24 গড়ায় টিফিন দিলে তো মাসও একবার করিয়া আইব না। মানছইন না, কইছেন না গাঁও ফিতনা হয়ে যাইব। গাঁও সিধা করবার লাগি টিফিন নিয়ার ইমামতি নি না। গাঁও আমরা ঠিক হইবার লাগি টিফিন আর ইমামতি আর মুসলমানি পড়া আমরা ঠিক হইবার লাগি পড়াইছে। আর নয় আমরা ঠিক হইবার লাগে যদি ফোড়া হইতো নয় হো উম্মে জমিলার মতো। জমিলারে যে আল্লাহর বন্দায় দান বাবায় এই ছোট কচি বাচ্চিরে যখন সুন্দর জামা লাগাইয়া লইয়া গেছলা আরবর মরুভূমি প্রান্তে, আল্লাহর বন্দায় যখন বাবায় যখন মেয়েরে লইয়া সুন্দর কাপড় লাগাইয়া বারণ, মেয়েরা এত মলিন, তাদের হৃদয় এত ভালো, তাদের অন্তর এত কোমল, সেই মেয়েরে যখন লইয়া বাবা সুন্দর কাপড় লাগাইয়া বারইলা গিয়া এমন এক জায়গায় গর্ত করিয়া সেই গর্তর মধ্যে যখন ফালাই দিতা, মেয়ে কইল ও আমার আব্বা আমি জীবনে বাবা বলিয়া পরিচয় দিতাম না, আমার সেই গর্তের মধ্যে ফালাইও না। কিন্তু বাবায় মানছেন না, শেষ পর্যন্ত ওই গাতের মধ্যে মেয়েরে ফালাইছেন। ওই গাতের মধ্যে মেয়েরে যখন ফালাইছেন আর ফালাইয়া বড় পাত্তর লইয়া যখন ইটা মারছেন, ওই মেয়ের যখন বুকুত পড়ছে আর চিৎকার মারি কইছে ও আব্বা কইয়া যখন ডাক দিছে, সেই ডাক এখনো আল্লাহর বন্দার এই দিলের মধ্যে কম্পন শুরু হয়। আল্লাহর রাসূলের খিদমতে যখন আল্লাহর বন্দায় গিয়া দৌলতে ঈমান কবুল করলো আর ঘটনা বিস্তারিত বর্ণনা করলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতো নাফরমান, আমার মতো মুজরিম জমিন আর নাই, আমারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা শুনিয়া মুখ ফিরাইলেইছেন
আল্লাহ রাসূলের আগে জানাইছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। এ আমার উম্মত সকল তোমরা জানিয়া রাখো, যখন তুমি আল ইসলাম মুসলমান শুধন, যখন ইসলাম আনছ মুসলমান হয়ে গেছো, তসলিম করছো, আল্লাহর রাসূল রে মানছো, আল্লাহর কালাম আল্লাহর বিধান রে মানি লাইছো, তোমার খরর জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ আপনার আমার জীবনের করর জিন্দেগি এইভাবে মুমিন মুসলমানে যখন তওবা করব আর তওবা করিয়া তার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া অনুতপ্ত স্বীকার করব, রব্বুল আলামিন আমি খালিস দিলে তওবা করলাম, জাবুল করছি আর করতাম না, আমারে মাফ করে দিলাও, তখন আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারি দে। আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা যত বড় পাপিষ্ঠ গুনাহগার হও না কেন আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি আহকামুল হাকিমিনে মাফ করে দিলাইমু। এর লাগি আজকের রাত আমরা বেশ বেশ করি আল্লাহর কাছে খুঁজিমু। তো আমার দুস্থ কলার বুজুর্গ কল ইসলাম ইসেন জানা আর মানার লাগি তো ইসায় এইগুলা যদি জানা থাকে না, তাহলে এই আইয়ামে জাহিলিয়তর এই জালিম অখলার মতো আমরা এই জালিম অখলার মতো থাকলাম, মানে এই আল্লাহর বিধান যদি পাইতাম না, আল্লাহর রাসূলের হাদিস সকল যদি আমরা পাইতাম না, তাহলে আমরাও তো সেই জালিম থাকলাম। মানে এই পথ প্রদর্শক হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এইভাবে দ্বীনের তালিম দিছেন, এই সম্পূর্ণ জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা শিখাইবা সব যেদিন কমপ্লিট হইছে আল্লাহ রাব্বুল আলামিনে এক আয়াত নাজিল ফরমাইছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তখন যারা জ্ঞানী গুণী সাহাবায়ে কেরাম আসলা খান্দা শুরু করে দিছেন যে যখন কমপ্লিট হয়ে গেছে আল্লাহর বিধান কমপ্লিট হয়ে গেছে, তাহলে নবীজি আর তাখতা নাই। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা ইতা সারা বয়ানোর মেয়ের উদ্দেশ্য হইল কি আমরা ঠিক হইতাম। অনেক জায়গা দেখবা তাকওয়া মসজিদ আছে না নি, এখানে তাকওয়া জন্মাইতে হইলে আমরা হালাল খাইতে লাগবো, আমরা হারাম থেকে বাঁচিতাম। আর যে বয়ানতে আমরা ইতাত বন্ধন থাকি লইয়া হারামর পথ ওলা সাইর বাই খোলা আছে, বাড়ি যখন বেড়া থাকে না চতুর্দিকে রাস্তা যাবাই চাইবা এই বাড়ি থামাইতে পারবাই, কোনো অসুবিধা নাই। ওলা মুসলমানরে পথ প্রষ্ট আর লাইন আউট করবার লাগে পন্থার অভাব নাই, যাবাই চাইবাই অবায় দৌড়াইয়া গিয়া তুমি আর মরতায় আর বিপদী হইতায় জাহান্নামী হইতায়, এর লাগে কোনো পথ আর খালি নাই। এর লাগে দুস্থ হলার বুজুর্গ হল আমরা হারাম থেকে বাঁচিতাম, বন্ধনতা আস্তে আস্তে ছাড়িতাম, সুদর ব্যবসা ছাড়িতাম। এমনকি যারা এই সুদী মানুষ সুদর খায় কারবার আছে, এমনকি সুদী খায়, এইভাবে যারা মানুষ আছেন তারা টাকা পয়সা এইগুলা মধ্যে হারাম আছে, আমরা এরারে আস্তে আস্তে বাঁচাই করি করি এরারে ঠিক করার চেষ্টা করতাম। আমরা ছেলেমেয়ে এরারে হারাম থেকে বাঁচাইতাম। কেমনে বাঁচাইতাম? এগুলো হারাম যদি খাওয়াই ইগু বাস্তব পারত নাই, ইগুরে দি আলিম বানাইতাম পারতাম নাই, আর যেদিন খবর যাইমকে ইকে খবর আগুন ফুদি নিভাইতেও পারত নাই। এর লাগে দুস্থ কলার বুজুর্গ হল মানুষ মারা যাওয়ার পরে কিছু মানুষ যখন আওলাদ হল তৈয়া যাইবা তখন নামাই আমল বন্ধ হইতো নাই, আপনি আমি মরি যাইমো আপনার আমার নামাই আমল বন্ধ হইতো নাই। নেক আওলাদ তৈয়া গেলে হারাম খাওয়াইয়া যে হারামর জন্ম হইছিল, এই হারাম বেশি থেকে আপনার আমার খবর জীবনে নেক যাইতো নাই হারাম ছাড়া। এর লাগি যে হারাম পয়সা সদকা করলে কি তার সব হয়ে যায়নি না, ব্যাংকর ইন্টারেস্ট কইন ওগুন সদকা দিতে পারবাইনি, সব নিতে পারতাই না, এগুন এমনি ফেলাইতায় লেফটিনর লেখান ওলাইটা মারি ফেলাইতায়, সেওর দিবার হইলে দেলাইতায়, বেখামা কোনো কামো মানুষ আটিবা কাম করাইলা অন ওলা খাজো লাগাইবার মতো হারাম। আর হারাম যে খাইব ওইরা সুদ দেহকা আর রাশি ওয়াল মারতাশি কালাহুমা ফিন্নার, দুজন জাহান্নামী। যাই সুদ খাইবা সুদ দিবা, এর লাগে সুদর মাসলা সুদর কতটা স্তর আছে, আমরা খেয়েও সুদ থেকে খালি না। এর লাগে দুস্থ কলার বুজুর্গ কল ইতা মাসলা বোঝার চেষ্টা করমু, আর সুদির থেকে বাঁচিবার লাগে আমরা প্রতিজ্ঞা করতাম আজকে রাত আল্লাহর গেছে আল্লাহর কুদরতি ফাঁক ধরিয়া খুঁজিতাম, ও আল্লাহ আমরা রে এই সমস্ত কর্ম থেকে বাঁচাও,
আমার দুস্থকলার বুজুর্গ হল যুবক ভাই হল পদক্ষেপ খুব কড়াভাবে মজবুত হইয়া লাগবায় কয়দিন পরে করে দেই হরিও না খালি এইভাবে নাই এই সুদির থেকে ওলা বাঁচিতাম আল্লাহর রসুলে জানেন আল রাশি ওয়াল বারতাশি কালাহুমা ফিন্নার দুজন জাহান্নামী সুদ খাইবা আর সুদ দিবা আমরা অনেক জায়গাত বাঁচতাম পারি না আর প্রকৃতপক্ষে আপনি আমি বাঁচার চেষ্টা করি দুনিয়ার কোনো জায়গাতে আপনি আমি আটকিতাম নাই কোনো জায়গাত সুদ দেওয়াও লাগতো না সুদ দেওয়াও লাগতো না সব কাজ করা যাইব এর লাগে দুস্থকলার বুজুর্গ হল এই সুদর পরিণতি আর সুদর এই কি পর্যন্ত খারাপ হইছেন বয়ান করলে এই মজলিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানান একজন মানুষ যখন সুদ খাইব আপন মার সাথে 35 বার থেকে 70 বার পর্যন্ত আপন মার সাথে জিনা করার সমান সুদি খারা মানুষের নাউজুবিল্লাহ কথাটা বহুত কঠিন কথা যারা অন্তর লাগবো এই কথা এগো বহুত কঠিন আপন মার সাথে জিনা করার সমান এই সুদ খাইলে নাউজুবিল্লাহ মিন যালিক তো আমার দুস্থকলার বুজুর্গ হল আমরা সুদ থেকে বাঁচিতাম হারাম থেকে বাঁচিতাম আর ছেলে মেয়েরারে মানুষ বানাইবার লাগি আপনার আমার দায়িত্ব আছে আল্লাহ পাকে ফরমাই আল্লাহর রাসূলে ফরমাইছেন তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত প্রত্যেক মানুষের তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত প্রত্যেক মানুষ আমরা কিতাব পড়তাম দ্বীন শিকিতাম দৈনন্দিন জীবনে ফরজে আইন কইছেন প্রত্যেক মানুষের উপরে দ্বীন শিকা ফরজে আইন আমরা অজু গোসল থাকি লইয়া কুরবানি থাকি লইয়া ও যেটা সবে বরাত সবে কদর আর ঈদর মাসাইল যেটা আর শরীয়তর যেটা প্রোগ্রাম যেটা কোরআন হাদিসের মাহফিল এটা সারার মাসলা মাসাইল আমরা জানতাম ও যে সিন্নি সবে বরাতর দিন অন্তত সিন্নি বন্ধ হইতো আর মসজিদ মায়ের করণ আর আস্তা মসজিদ বড়াইয়া তৈন সুজি সিন্নি আর হতা সিন্নি আপনারা এটা করণনি করণতে আমার গালিয়াই বা কইবা কান্তি ইয়া উরি মাতিলা রায় কতকার এখান তা উরি মাতিয়ার না কোরআন হাদিসের বারা এখান মাতিয়ার না এর লাগি দুস্থকলার বুজুর্গ কত মাডার হয় মাথা ফাটাইন আত ভাঙ্গইন ফাও ভাঙ্গইন এই সিন্নি খাওয়াত লাগিয়া এইভাবে শবে বরাত আল্লাহ পাক এই শবে বরাতর দিন এই শবে বরাত কোর রাত কিদা সিন্নি খাইবার রাত নি না সিন্নি খাইবার রাত নাই এদিন খালি ইবাদত করবার রাত পড়তে বুড়া লাগছে কোরআন তিলাওয়াত করতে বুড়া লাগছে কত সময় আটি তসবিহ মারো কত সময় লাল চা খাইয়া আরেক কাম লাগে কত রাত আমরা কাটাইতে পারি কিন্তু আপনি আমি পাক্কা ইমানদার দেখুন আপনি আমি মুসলমান আপনি আমি ইমানদার এক রাত পর্যন্ত আমরা কজনে কাটাই কালকে সকালে আপনি আমি ওলা লিস্ট বানাইয়া চিন্তা করি জানি আজটা রাত কিভাবে কাটাইলাম দেখবা ও কিভাবে কাটাইছো সারা বারোইব লিস্ট তো আমার দুস্থকলার বুজুর্গ হল আর এখান রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন জানান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আয়াত পড়িয়ার তার লাগি যারা উজু নাই উটক্কা আমি কালকে ফেসবুকে একটা ঘটনা দেখছি এক মসজিদের ইমাম সাহেব বাক্কা বয়স্ক ও সারর বয়সী হইবা হয়তো আরো তোলা বয়স হইতে পারে মসজিদ কমিটির মানুষে আইয়া দেখছি বাক্কা লম্বা কিতা একদি ডান্ডা মারি দিতরা যে বউকা মুসলমানের জড় হইল মসজিদ আর মসজিদের যে ইমাম সাহেব এই কিতা করেন আপনার আমার ছেলে মেয়ে এরারে মানুষ বানায় ও যে কইছি আমরা জালিম আমরা সব দিকে জুলুম নাই ফুড়িরে আনিয়া খাওয়াইতে জুলমি নাই বিবি বাচ্চারে খাওয়াইতে জুলমি নাই কাপড় চোপড় লইতে জুলমি নাই কিন্তু মসজিদও দেখবা 7,000 6,000 ইনো আপনারা কিবা বেশ দিতরা কইতাম পারিয়ার না প্রায় জায়গা দেখবা 7,000 8,000 9,000 যে মহল্লাত মসজিদ বাই চাইলে বোঝা যাইব কোটিপতি মানুষে পাইলে বল মহল্লাত কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন কত 7,000 8,000 জুড়ে 10,000 কিন্তু এই ক্ষেত্রে দেখবা আল্লাহ জানাই দেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এরা নবীজির উত্তরসূরি নবীজির উম্মত বলিয়া যদি দাবি করো মুসলমান হল জানিয়ে রাখো এই উলামায়ে কেরাম হল লাগি মহব্বত বাড়াইতে লাগবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান এরার লাগে যদি মহব্বত বাড়াও না এরার লাগে হিংসা থাকে আমরা খেওরর হিংসা নাই মসজিদের মেসাবল লাগে আমরা খেওরর হিংসা নাই আসেনি পঞ্চায়েত কোনো মসজিদের মেসাবল লাগে মায়া যথেষ্ট আছে আমরা সব মানুষের মায়া আছে মায়া কত কেন চাইনি একদিন
ফাল্লা দোকান লইয়া মসজিদও আইও একদিন আইও দেখবাই মায়া কতখান নিজে নিজে দেখি লইবাই বা সারাই দেখি লইবাই কার মায়া কতখান বলে ইমাম সাহেবের বেতন এইবার 5,000 বাড়া নিয়ে হইতো 10 জন মানুষ বাড়াইবা কিতা মাতিলাইবা কইবা নানি ইমাম সাহেবের লাগে মহব্বত আছে খেনে মহব্বত আপনি আমি যখন মরি যাই মারা যাওয়ার পরে যখন আমার ছেলে যখন খবর 3 মুঠ মাটি দিত ও ফোড়া করকে হিকাইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই ফোড়াটাও তো মসজিদের মেসাবে আমার ছেলের হিকাইছেন দারখানা বইয়া ইয়াসিনের সূরা পড়িত রূহগান আসানে বারইয়া যাইত ইয়াসিনের সূরা আপনি আমি হিকাইতাম পারছিনি মসজিদের মেসাবে হিকাইছেন দারখানা বইয়া যখন এই শয়তান দুধে আপনার আমার ইমান রে লুণ্ঠন করতে চাইব ওই সময় মার সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া যখন শয়তান আপনার আমার দ্বারো আইব ওই সময় দ্বারো বইয়া আপনার আমার ছেলে যখন কলিমার তলকিন দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিষ্টি আওয়াজে ধীরে স্থিরে ফাঁক রাখি রাখি একটু গ্যাপ রাখি রাখি ধীরে স্থিরে বাবার দ্বারা বইয়া মার দ্বারা বইয়া কলিমার তলকিন দিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই পড়াটাও তো আমার ছেলেরে আমার মেয়েরে আমার মসজিদের ইমাম সাহেব শিখাইছেন না এর লাগি ই লম্বা হদিস এটা পড়িবার সময় নাই আর মৌজু ছুটিয়া সাইরো বাস তুলা মাতিয়ার তো আমার দুস্থকলার বুজুর্গ হল যে এর লাগি ই কইছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আল্লাহ রাসূল জানাই দিছেন যে কিতা করতাম উগদু আলিমান আও মুতাআল্লিমান তোমারে বলে আলিম বানাও নাই মুতাআল্লিম পড়ানেওয়ালা বানাও আলিমও বানাইতাম পারলাম না আর পড়নেওয়ালাও বালা করে বানাইতাম পারলাম না পড়ানেওয়ালা বানাইতাম পারলাম না আও মুস্তামিআন অন্তত আলিম হলর কথা গেছেন শুনিয়া আমল করার মতো ই আল্লাহ পাকে খান দিছেন আও মুস্তামিআন আও মুহিব্বান এরার লাগে মহব্বত হইতো আলিম হলর লাগে মহব্বত হইতো আলিম হলর লাগে মহব্বত হইতো ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক 5 নম্বর হইও না 5 নম্বর হইলে হালাক আর বরবাদ হয়ে যাইমু বলে 5 নম্বর কিতা আলিম হলর লাগে মহব্বত নাই আদাওয়াত আর হিংসা আদাওয়াত আর হিংসা নাই যদিও বাহ্যিক সুরতে কিন্তু ইমাম সাহেবের বেতন 2000 1000 বাড়ানির গপ শুনলে আস্তা খাওয়ার মানুষ খেফা হয়ে যাবা বেজার হয়ে যাবা বাপরে ইমাম সাহেবের বেতন এক লগে 5000 বাড়াই লইছুন কিতা করতে ইতা মরি যাইবা মানুষ ইলা হইব উপক্রম আর কিছু মানুষ খুশ হইবা হইবা আমরা তো 30,000 40,000 দি মাস যায় না ইমাম সাহেব 5,000 বাড়াইছেন ভালো হইছে ঠিক আছে বাড়াইও না কোন জায়গাত ইয় করেন এই বেতন বাড়াইবার কাম নাই ইমাম সাহেবের চাও লগন সারা বছর দেলাই রাজি হইতা নাই সারা বছরের খরচর দোকান আমরা গছিতা নাই সারা বছর কাপড় যখন দেওয়া লাগে অবুন আমরা গছিলাইমু না কোনো লাইনে যাইতা নাই এর লাগি দুস্থকলার বুজুর্গ হল আমরা অধঃ পতনে যাইতে আমরা একবারে নিচে যাইমু ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আর মুনাফিকিয়ে ভর্তি মসজিদের মাত বারইয়ালে ইনো মাতিবার সাহস নাই হনো গিয়া মাতিবা এর লাগি দুস্থকলার বুজুর্গ হল মুনাফিকিতেই বাঁচিতাম আমরা যেতাম মাতিতাম সামনে মসজিদ মাতিতাম আর ইন্নামা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ পাকে জানাইছেন আদল ইহসান প্রতিষ্ঠিত করো আদল ইনসাফ আমরা জমিনে প্রতিষ্ঠিত করতাম আদল ইনসাফ থাকলে আমরা ইনসাফের সহিত মাত হইতো ইনসাফের সহিত চলাফেরা হইতো ব্যবহার হইতো লেনদেন হইতো সব কিছু ইনসাফ থাকতো এর লাগে দুস্থ হলার বুজুর্গ হল সময় শেষ হওয়ার পথে আজান হয়ে যাইব আমরা যুবক ভাই হলে যে আয়োজন নিশ্চয় ইসলাহে যুব সমাজ ইসলাহ করতে খালি কাপড়র অনো দাগ লাগছে ওগু সাফ করলে ইসলাহ হইতো নাই অনো যেগু আছে হেগু সাফ করা লাগবো অনো যেগু আছে হেগু সাফ করা লাগবো আস্তে আস্তে চিত্রি ফুন্না যেগুন আছে হেগুন ছুটিব দইতে এর লেগে ইসলাহ আমরা প্রথমে আমরা নমাজি বনি মানুষের নমাজের দাওয়াত দেই আর অগ্রসর করতে গিয়া এই আরো বিভিন্ন সমস্যা আছে
যেগুলা সারা তুলিয়া ধরতে পারি আর না। আর আল্লাহ পাকে আমরা খোয়া ফোনাতে বেশি বেশি আমলের তৌফিক দিতা দুস্থ হলার বুজুর্গ হল। এর লাগি ইসলাম লাগছি বাইন আমরা যুবক ভাই হল, আমরা মুরব্বী হল বা আরও বিশিষ্ট মানুষ যারা আমরা তারা বল দিমো। খালি এই যে নমাজি হইতাম ইলা না, গাঁৱত গরিব এক মেয়ের বিয়া ওর আমরা যুবক হলে অন্তত 25-30 হাজার না পারলে 50 হাজার, উল্টা হইয়া 50,000 আমরা যুবক হলে বা করে দিতাম। বলে চাচা নাই চাচি নাই যেটা ডাকো ডাকিয়া কইতায় মেয়ে বিয়া দিতায় আমরা লাহড়িও সেন লইয়া দিলাই। ওলা যুবক হলে আল্লাহ রসুলে ইলাহা সংগঠন বানাইছিল, ওলা সংগঠনের মতো বানাও যে আমরা যে ভাই নমাজও যায় না নমাজও যাইতো, সুদর ব্যবসা ছাড়ে না তারে সে আস্তে আস্তে ইয়ে করাইতাম। যে মানুষে ইমাম সাহেবের ঘরে লইয়ে বসা সারে বুঝাইতাম। যে মানুষে ইমাম সাহেবের বেতন কম দিতে বেতন খালি কম হইতো কয় বাইরে বুঝাইতাম যে এই না আমরা মরতে আজান দিতা, মরতে সময় হয় জনজান নামাজ পড়াইতা, কাফন তফন করতা, কলিমা কালামি গাইয়া আমরা হরুতা বানাইতা। জান কুরবান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর মহব্বত আল্লাহর রসুলের মহব্বত যতক্ষণ পর্যন্ত অন্তর হইছে না, দুনিয়ায় সব কিছুর মহব্বত থেকে বেশি কোনো দুনিয়ার মানুষ মুমিন হইতে পারত না, মানুষ হইতে পারত না। এর লাগি দুস্থ হলার বুজুর্গ হল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর বাদে যদি নবী থাকতা এরা নবী হইলাওনে, নবী হইলাওনে ওয়ারাসাতুল আম্বিয়া উত্তরসূরিয়েরা, এরারে কি পর্যন্ত সম্মান দেওয়া হইতো আমরা সারা মানুষে জানি। কিন্তু হৌ যে জুলুম আমরার এক বৈশিষ্ট্য আছে, আমরা জুলুম যখন লয় ওজনও 2টা ফাজিল দেওয়ার বাসা, আর যখন একজনে দিতাম 2টা কম দেওয়া যায় কিলা, আমরা এই জিনিসটা আমরা দিলর মধ্যে আছে। এর লাগে দুস্থকলার বুজুর্গ কল আমরা জালিম হইতাম না, আমরা সব সময় দিল কুলিয়া দিতাম। দোকানদার বেটায় দিতে সময় জুকাইয়া দিও, আল্লাহ হাসরের ময়দানও ও সাইরা না 1 পয়সা যদি ফাজিল আমার যায় হাসরের ময়দানের লাগি রাখলাম। ইমাম সাহেবের বেতন দিতে দিল কুলিয়া দিও, আল্লাহর কিচ্ছু মারছি না জাহান্নামী হইছি, তোমার রসুলের ওয়ারিসের লাগি মহব্বত রাখছি, দিল কুলিয়া ওলা সিরিয়া দেখাইতে পারতায়। নবীজিরে জেলা হনো সাহাবাই গে ফরিস্তা হকলে দিল খাটিয়া পরিষ্কার বসলা, ওলা পরিষ্কার দিল ওলা দেখাইতাম পারতাম আল্লাহর কাছে কলিয়া, ও আল্লাহ আমার মতো না প্রমাণ জমিরও নাই, কিন্তু আমার কলিঞ্জা দেহকা আপনার হাবিবর ওয়ারিস হকলকে দিলে মহব্বত আসলো, এখন ওলা দেখাইতাম পারতাম। জীবনে অন্তত একটা অস্ত্র লইয়া মারির ময়দানও যাইতাম পারতাম, প্রত্যেকটা কামর মধ্যে একটা অস্ত্র লইয়া যাইতাম পারতাম। আল্লাহ কিচ্ছু নাই। হজরতে নাম আন্না আল্লাহর এক আশিক কইসলা যখন মারা যাওয়ার পরে আল্লাহ পাকে জিগাইলা, হে তুমি কিতা লইয়া আমার কাছে আইছো, তাই দিল গুলিয়ে দেখাইছো আল্লাহ। পয়লা কইসলাম যে আমি কিতা করছি, আমি সমস্ত জীবন আপনার ওহদানিয়তর স্বীকৃতি দিয়ে আইছি। কইছেন না তুমি ভুল মাতো নাই, তুমি ওহদানিয়তর স্বীকৃতি দিছ না, দুধ খাইয়া পেটো বেদনায় ধরছে, ও দিনও তো আমি আল্লাহর লাগি তুমি শিরিক করছো। কইছে তুমি দুধ খাবার কারণে তোমার দুধে পেটো বেদনা ধরাইছে না, আমি আল্লাহ কামুল হাকিমিনে দিন বেদনা দিছি না নি, আমি দিছি তো। এর লাগি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি রে আল্লাহর কাঠ পড়াত আল্লাহ পাকে আটকাই দিছেন। ইমাম ফখরুদ্দিন রাজিরে জানাই দেন, হে ইমাম ফখরুদ্দিন রাজি তোমারে ও কারণে আজকে মাফ দিলাইলাম, সেই দিন এই ঠান্ডার সময় মেক্রোর বাচ্চা তোমার কম্বলর তলে রইয়া জান বাঁচাইছিল, এর লাগি আজকে আমি আল্লাহর যে রহমান আর রহিম নামের খাতিরে তোমারে জান্নাতি বানাইলাম। সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।